নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ড্রাই কফ বা শুকনো কাশি। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে ড্রাই কফ বা শুকনো কাশি নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই ড্রাই কফ বা শুকনো কাশি হওয়ার মূল কারণ কি? এই ড্রাই কফ বা শুকনো কাশি হওয়ার মূল কারণ হলো এলার্জির জন্য এই ড্রাই কফ বা শুকনো কাশি হয়ে থাকে। তো এই এলার্জি কিন্তু নির্দিষ্ট কোনো কারণে নয়, এলার্জি অনেক কারণেই হতে পারে। এলার্জি শুধুমাত্র যে আমাদের ডাল, বেগুন, চিংড়ি মাছ, খাসির মাংস, ডিম, কচুরলতি, কচুর ফুল এই সমস্ত শাকসবজি বা খাবারের থেকে আমাদের এলার্জি হয় তেমন কিন্তু নয়। এলার্জি কোনো কোনো সময় ধোঁয়া থেকেও এলার্জি হতে পারে, ধুলো থেকেও এলার্জি হতে পারে এবং ফুলের রেণুর গন্ধ থেকেও এলার্জি হতে পারে। কিছু কিছু সময় আমাদের যে ফসল ফলানোর জন্য জৈব সার ব্যবহার হয়, সেই জৈব সারের গন্ধ থেকেও এলার্জি হতে পারে। তো এই এলার্জি হলেই ফুসফুসে কাশি হতে থাকবে। আর যাদের আগে থেকে নেজাল পলিপ হয়ে আছে, নাকের মধ্যে অটোমেটিক্যালি সর্দি জড়াচ্ছে এবং নাকের মধ্যে অটোমেটিক্যালি সর্দি জড়ানোর কারণে খুটখুট করে কাশি হচ্ছে এবং নেজাল পলিপ থাকলে সেক্ষেত্রে নাক দিয়ে হালকা ব্লাড আসতেও দেখা যায় এবং এই নেজাল পলিপ থাকার কারণে নাকের মধ্যে সবসময় ইরিটেশন হয়, নাকের মধ্যে একটু ব্যথা অনুভব হয় এবং এই নাকে সবসময় সর্দি জড়ানোর কারণে ফুসফুস করে কাশি হতে থাকে। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন। নিয়ে গেলে এই ড্রাই কফ বা শুকনো কাশি থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, যেহেতু ড্রাই কফ বা শুকনো কাশি হলে একটু গলা খুসখুস ভাব থাকে এবং গলা খুসখুস করে করে অনেকটা টাইম ধরে কাশি হতে থাকে, সেই জন্য সকাল সন্ধ্যে যদি একটু মধু খেতে পারেন সেক্ষেত্রে শরীরের পক্ষে খুবই উপকার হয়। কারণ মধুর গুণাগুণ অনেকটাই এবং যাদের একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে আগে থেকে, এই ঠান্ডা লাগার প্রবলেম যাদের আছে, একটু ওয়েদার চেঞ্জ হলো, ঠান্ডা হাওয়া দিল, হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে গেল, বা একটু আপনি ওয়েদার খারাপ ছিল, বৃষ্টিতে ভিজেছেন, সেই বৃষ্টিতে ভেজার কারণে সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডা লেগে গেল। এই ঠান্ডা লাগার প্রবলেম যাদের আছে তাদের সকাল সন্ধ্যে যদি একটু মধু খেয়ে যান, সেক্ষেত্রে এই ঠান্ডা লাগার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটি ছোট্ট ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন। নিয়ে গেলে দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের এই ড্রাই কফ বা শুকনো কাশি এ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং প্রতিদিন সকাল সন্ধ্যে একটু গরম জল খাবেন। আর আদা দিয়ে যদি একটু লাল চা খেতে পারেন, কড়া করে আদা বেটে দিয়ে একটু যদি লাল চা খেতে পারেন দিনে 2 বার সকাল সন্ধ্যে, সেক্ষেত্রে এই সময় এই সর্দি কাশি হলে সেক্ষেত্রে এই আদা দিয়ে লাল চা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হয়। এবং আমি এই ট্রিটমেন্টটি বলছি, এই ট্রিটমেন্টটা আপনারা 5 দিন নিয়ে যাবেন। ট্রিটমেন্টটি হলো আপনারা ক্লাবন ট্যাবলেট নিয়ে নেবেন, প্রতিদিন 2 বার করে খাওয়ার পরে একটা করে ট্যাবলেট প্রতিদিন 2 বার করে খাওয়ার পরে খেয়ে যাবেন। এবং ভেস্কোডাইন সিরাপ 2 চামচ করে 3 বার খাবেন জল ছাড়া। এবং মন্টেরিক এলসি ট্যাবলেট প্রতিদিন 2 বার করে খেয়ে যাবেন, দুপুরে খাওয়ার পরে আবার রাত্রে খাওয়ার পরে। এই ট্রিটমেন্টটা আপনারা 5 দিন নিয়ে যাবেন একটানা। নিয়ে গেলে দেখবেন আপনাদের যে এই ড্রাই কফ বা সবসময় গলা খুসখুস করছিল, গলা খুসখুস করার কারণে সবসময় কাশি হচ্ছিল, কিছু কিছু সময় কাশি হতে হতে বমি হয়ে যাচ্ছিল এবং কাশি হতে হতে কিছু কিছু সময় গলা থেকে হালকা ব্লাড উঠতেও দেখা যায়, কাশি সর্দির সঙ্গে ব্লাড উঠতেও দেখা যায়। এই সমস্ত সমস্যাগুলো আপনাদের পুরোপুরি সলভ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।